রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো জায়গায় কোনো বান্দার মৃত্যু হওয়া অবধারিত করেন, তখন তার জন্য সেই জায়গায় যাওয়ার প্রয়োজন সৃষ্টি করে দেন। তিরমিজি হাদিস। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। সূরা মুলক আয়াত 12। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর কোনো মুসলিমকে হত্যা করা কুফুরি। সহিহ বুখারী হাদিস ৭০-৭৬। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে পৌঁছায়, আর 10 বছর বয়সে না পড়লে শাসন করো। আবু দাউদ হাদিস ৪৯৫। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস ৬০১৮। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুরুত্ব না দিয়ে পরপর 3টি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার হৃদয় মোহর করে দেন। সুনান আবু দাউদ। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং মসজিদে আগে ভাগে যায়, সে যেন একটি উট কোরবানি করল। যে ব্যক্তি একটু পরে যায়, সে যেন একটি গরু কোরবানি করল। এরপর একটি ভেড়া, তারপর একটি মুরগি, তারপর একটি ডিম কোরবানি করল। আর যখন ইমাম খুতবা দিতে ওঠে, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে জিকির শোনে। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।